এই ভিডিওটা খালি আমার ট্রাক ভাইদের জন্য, যারা ড্রাইভার আছো, যারা মালিক আছো, তাদেরকেই বলছি, যারা গাড়ি নেপাল পাঠাচ্ছ বা বিহার পাঠাচ্ছ ওইদিকে কোনোভাবেই ভুট্টা লোড করে জঙ্গলপুরের দিকে নিয়ে আসবে না। ভুট্টা লোড করে জঙ্গলপুরে আসলেই ফেসে যাবে, মিনিমাম 5 দিন 6 দিন করে গাড়ি দাঁড়িয়ে যাবে, কোনোভাবেই খালি হওয়ার পজিশান নেই। বা আমরা তো গাড়ি ভেতরের মানে কোম্পানির পার্কিংয়ে চলে গেছিলাম, বাইরের পার্কিংয়েও প্রচুর গাড়ি চলে আসছে, কিন্তু গাড়ি খালি হচ্ছে না, লেবারের সংকট আছে। তারপর কোম্পানিতে ফ্যাক্টরিতে রাখার জায়গা নেই, গোডাউনে রাখার জায়গা নেই, এই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে অনেক দিন করে। আমি এসছি 2-3 দিন, এদিন আমার গাড়ি খালি হলো। ওরা ট্রান্সপোর্টার পাঠিয়ে দিচ্ছে মাল, ড্যাম মাল বলা ভুল, কাঁচা মাল পাঠিয়ে দিচ্ছে, ফাটা ভুট্টা, যেটা এখানে চলবে না। ওরা একদিন করে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, মাল রিজেক্ট করে দিচ্ছে, গাড়ি চলবে না, বের করে নিয়ে যাও, এইসব ড্রাইভারদের হ্যাকেল দিচ্ছে। এইভাবে কোনোভাবেই কেউ ভুট্টা লোড করে বন্ধুরা জঙ্গলপুরের দিকে আসার চেষ্টা করো না, পুরো মানে বাজেভাবে ফেসে যাবে। দেখো গাড়ি কোম্পানির যে ভেতরে যে পার্কিংটা আছে, এই পার্কিংগুলো আমি দেখাচ্ছি, কত গাড়ি চলে এসছে। এই দেখো এইদিকে পুরো কোম্পানির পার্কিং ভর্তি, এই দিক থেকে আর মেন কোম্পানি ঢোকার রাস্তাতেও এই দেখো পুরো রাস্তা সব জাম করে দিয়েছে, এত গাড়ি চলে এসছে। তাই বলছি বন্ধুরা, যারা ট্রাক ড্রাইভার আছো তাদেরকেই বলছি, বা যারা ওনার আছো তাদেরকেই বলছি, কোনোভাবে ভুট্টাতে গাড়ি পাঠিও না, পুরো বাজেভাবে ফেসে যাবে, পুরো সব জায়গা পার্কিং ফুল হয়ে গেছে।